পরিবার, প্রতিষ্ঠান, শিক্ষকতা ও দেশসহ যে কোনো ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার এবং মেনে চলার এ দায়িত্বটিকে একটি আল্লাহর ইবাদত হিসেবে দেখতে হবে। মানুষের তৈরি নিয়ম, চাপ, প্রত্যাশা, ঐতিহ্যের বদলে উদ্দেশ্যকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নির্দিষ্ট করে রাখতে হবে। প্রতিটি ক্ষেত্রে প্রতিটি বিষয়ে আল্লাহর নিয়মকে জানতে ও বাস্তবায়নের মানসিকতা রাখতে হবে। নইলে ব্যক্তিগত খুশি ও ইচ্ছার জন্য কাজ করা হতে থাকবে এবং তাতে বাকিদের মাঝে অসন্তুষ্টি ও নানা দলে ভাগ হওয়া বাড়তে থাকবে। কুরআনে রয়েছে, অথচ তাদের এছাড়া আর কোনো কিছু নির্দেশ দেওয়া হয়নি যে তারা আল্লাহর জন্যেই নিজেদের দিন, জীবন ব্যবস্থা ও ইবাদত নিবেদিত করে নেবে এবং নামাজ প্রতিষ্ঠা করবে, জাকাত দেবে, আর এটাই হচ্ছে সঠিক জীবন বিধান। সূরা বাইয়িনাহ, আয়াত ৫। অনুসারীদের দুনিয়ায় কল্যাণ ও আখিরাতে জান্নাতের দিকে পরিচালনার জন্য কাজ করার নিয়ত বা লক্ষ্য নির্ধারণ করতে হবে। মানুষকে ভালো কাজের আদেশ দিতে হবে ও খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে। নেতার কথা ততক্ষণ পর্যন্ত মেনে চলার মানসিকতা রাখতে হবে যতক্ষণ তার কথা ও কাজ ভালোর পথে থাকবে। কারণ প্রকৃত আনুগত্য আল্লাহর জন্যই এবং আল্লাহ শুধুমাত্র ভালোর জন্য নেতৃত্ব দিতে ও অনুসরণ করতে বলেছেন। আল্লাহ বলেছেন, তারা সৎ কাজের আদেশ দেবে, তারা মন্দ কাজ থেকে তাদের বিরত রাখবে। সূরা আল-হজ, আয়াত ৪১। যে কাজ অন্যকে করতে বলছি তা নিজেকেও করতে হবে। কারণ কুরআনের রয়েছে, এটি আল্লাহর কাছে অত্যন্ত গর্হিত কাজ যে তোমরা এমন সব কথা বলে বেড়াবে যা তোমরা নিজেরা করবে না। সূরা আস-সাফ, আয়াত ৩। জোর করে ধর্মীয় বিশ্বাস চাপিয়ে দেওয়া কিংবা ধর্মীয় নিয়ম পালনে কাউকে বাধ্য করার অথবা অন্যের ধর্ম পালনে বাধা দেওয়ার মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। তার বদলে ভালো আচরণ, কাজ ও ব্যবস্থা রাখার মাধ্যমে সুন্দরতম উপায়ে সত্যকে প্রচার করতে হবে এবং তাকে তার স্বাধীন ইচ্ছার উপর ছেড়ে দিতে হবে। হে নবী, তুমি বলো, এ সত্য দিন তোমার মালিকের পক্ষ থেকে এসেছে, সুতরাং যার ইচ্ছা সে এর উপর ঈমান আনুক আর যার ইচ্ছা সে তা অস্বীকার করুক। সূরা কাহফ, আয়াত ২৯। আল্লাহর দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই, কেননা সত্য এখানে মিথ্যা থেকে পরিষ্কার হয়ে গেছে। এরপর কোনো ব্যক্তি যদি বাতিল মতো আদর্শকে অস্বীকার করে এবং আল্লাহর দেওয়া জীবন আদর্শের উপর ঈমান আনে, সে যেন এর মাধ্যমে এমন এক শক্তিশালী রশি ধরল যা কোনো দিনই ছিঁড়ে যাবার নয়। সূরা আল বাকারা, আয়াত ২৫৬। সকলের হক ন্যায়ের সাথে আদায় হচ্ছে কিনা তা গুরুত্ব দিয়ে দেখা এবং তার হিসাব রাখায় সচেতন হওয়ার মাধ্যমে হিসাব দেওয়ার দিনটিকে বেশি বেশি স্মরণ করতে হবে। কারণ কারো প্রাপ্ত হক আমাদের কাছে রাখা একটি আমানত যা আদায় না করার জন্য, আল্লাহর দেওয়া ন্যায় প্রতিষ্ঠা করতে না পারার জন্য আমাদের আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ বলেছেন, অবশ্যই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন, তোমরা আমানতসমূহ তাদের যথার্থ মালিকের কাছে সোরপাত করে দেবে, আর যখন মানুষের মাঝে কোনো কিছুর ব্যাপারে তোমরা ফয়সালা করো তখন তা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে করবে। সূরা আন-নিসা, আয়াত ৫৮। নিজের খেয়াল খুশির অনুসরণ করা থেকে বিরত থাকতে হবে। কুরআনে রয়েছে, আল্লাহ দাউদ আলাইহি ওয়াসাল্লামকে নেতৃত্বের দায়িত্ব দেওয়ার পর বলেছিলেন, কখনও নিজের খেয়াল খুশির অনুসরণ করো না, তেমনটি করলে এ বিষয়টি তোমাকে আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত করে দেবে। সূরা আস-সোয়াদ, আয়াত ২৬। সকলকে বিপদ থেকে বাঁচাতে কিংবা ঝুঁকি এড়ানোর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে নেতাকে উপযুক্ত এবং জড়িত দুই ধরনের মানুষদের থেকেই পরামর্শ নেওয়া ও তা কার্যকর করার মতো বিনয়ী মানসিকতা রাখতে হবে। আসল পরিস্থিতিটি তাদের সামনে তুলে ধরতে হবে। পরামর্শে নেতাকে সামর্থ্য ও ঝুঁকিগুলো জানিয়ে সতর্ক করতে হবে এবং সবচেয়ে খারাপ পরিস্থিতি কী হতে পারে এটা নেতার বিবেচনায় রাখতে হবে। আল্লাহর নির্দেশনা চেয়ে নামাজের মাধ্যমে কল্যাণ চাইতে হবে। এতে সব মিলিয়ে একা সিদ্ধান্ত নেওয়ার মানসিক চাপ, দায়ভার ও সিদ্ধান্তটিকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ কমে যাবে। এমন ন্যায়ভিত্তিক পদ্ধতিতে কেউ সিদ্ধান্ত নিলে তা মেনে নিতে হবে। কুরআনে পরামর্শ করার একটি উদাহরণ এমন রয়েছে যে সোলাইমানের চিঠি পেয়ে সাবা জাতির রানী তার পারিষদদের ডেকে বলল, হে আমার পারিষদেরা, আমার কাছে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠানো হয়েছে। তা এসেছে সোলাইমানের কাছ থেকে এবং তা লেখা হয়েছে রহমান রাহিম আল্লাহর নামে। চিঠির বক্তব্য হচ্ছে, তোমরা আমার অবাধ্যতা করো না এবং আনুগত্য স্বীকার করে তোমরা আমার কাছে আসো। চিঠি পড়ে সে রানী বলল, হে আমার পারিষদেরা, আমার এ বিষয়ে তোমরা আমাকে একটি অভিমত দাও। আমি তো কোনো ব্যাপারেই চূড়ান্ত আদেশ দেই না যতক্ষণ না তোমরা আমার কাছে থাকো এবং আমাকে পরামর্শ না দাও। তারা বলল, একথা ঠিক যে আমরা অনেক শক্তিশালী ও কঠোর যোদ্ধা, কিন্তু সোলাইমানের সাথে বিদ্রোহের ঝুঁকি নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তো তোমারই হাতে, অতএব চিন্তা করে দেখো, এ পরিস্থিতিতে তুমি আমাদের কি আদেশ দেবে।
সে রানী বলল, আসলে রাজা বাদশাহরা যখন কোনো জনপদে বিজয়ীর বেশে প্রবেশ করে তখন তা তছনছ করে দেয়, সেখানকার মর্যাদাবান ব্যক্তিদের অপদস্থ করে ছাড়ে, এরাও হয়তো তাই করবে। সূরা আন-নামল আয়াত 30-34। প্রথম দিকে আল্লাহর সত্য সম্পর্কে নিশ্চিত তথ্য না থাকায় রানী উপহার পাঠিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। পরবর্তীতে সত্য জানার উপর ভিত্তি করে তারা নিজে থেকেই ঈমান এনে আল্লাহ ও তার আনুগত্য মেনে নেন, যা একই সূরার 35 ও 42 নং আয়াতে উল্লেখ রয়েছে। যারা তাদের মালিকের ডাকে সাড়া দেয়, নামাজ প্রতিষ্ঠা করে, যাদের কাজকর্মগুলো সম্পাদনের সময় তাদের পারস্পরিক পরামর্শই হয় তাদের কর্মপন্থা। সূরা আশ-শূরা আয়াত 38। কোনো সমস্যা সমাধানে অভিযোগের বদলে সমস্যাটি সম্ভাব্য সমাধানসহ প্রস্তাব করতে হবে এমন ব্যক্তিকে যাকে আল্লাহ সমাধানটি করার সক্ষমতা দিয়েছেন। প্রস্তাবের সময় সমাধানকারীর ন্যায্য প্রাপ্তের দিকেও খেয়াল রাখতে হবে। এতে পুরো বিষয়টি সফল হওয়ার সম্ভাবনা বাড়ে। কুরআনে উদাহরণ রয়েছে। তারা বিভিন্নভাবে তাকে বলল, হে জুলকারনায়ন, নিঃসন্দেহে ইয়াজুজ মাজুজ হচ্ছে জমিনে বিপর্যয় সৃষ্টিকারী দুইটি দল, তাদের থেকে বাঁচার জন্য আমরা কি তোমাকে এই শর্তে কিছু কর দেব যে তুমি আমাদের এবং তাদের মাঝে একটি প্রাচীর বানিয়ে দেবে? সূরা আল-কাহফ আয়াত 94। সমাধানের প্রক্রিয়ায় নেতার নিজেকে ও দলের বাকিদের প্রয়োজনে হাতে কলমে যুক্ত করার মানসিকতা রাখতে হবে। কাজটি চলাকালীন সময়ে কোন ধাপের পর আমরা কোন ধাপে এগোচ্ছি, ধাপটির জন্য কি প্রয়োজন, কেন প্রয়োজন, এগুলোর সম্পর্কে স্বচ্ছ ধারণা দিয়ে অনুসারীদের মানসিকভাবেও যুক্ত রাখতে হবে। এতে কাজটিতে সবার আন্তরিকতা গড়ে উঠবে। কুরআনে রয়েছে, সে জুলকারনায়ন বলল, করের প্রয়োজন হবে না, কেননা আমার রব আমাকে যা দিয়ে রেখেছেন তাই আমার জন্য উত্তম। হ্যাঁ, শারীরিক শক্তি দ্বারা তোমরা আমাকে সাহায্য করতে পারো, আমি তোমাদের ও তাদের মাঝে এক মজবুত প্রাচীর বানিয়ে দেব। তোমরা আমার কাছে লোহার পাতগুলো নিয়ে এসো। তারপর তা দিয়ে প্রাচীর তৈরির কাজ শুরু হয়ে গেল। যখন মধ্যবর্তী ফাঁকা স্থানটি দুটো পর্বতের সমান হয়ে গেল, তখন সে তাদের লক্ষ্য করে বলল, তোমরা হাঁপড়ে দম দিতে থাকো। তারপর যখন তা আগুনকে উত্তপ্ত করল, তখন সে বলল, এখন তোমরা আমার কাছে কিছু গলানো তামা নিয়ে এসো, আমি তা এর উপর ঢেলে দেব। তারপর বিপর্যয় সৃষ্টিকারী দলের লোকেরা তার উপর আর উঠতে সক্ষম হল না, না তারা তা ভেদ করে বাইরে আসতে পারল। সূরা আল-কাহফ আয়াত 95-97। বয়স, অভিজ্ঞতা, সম্মান ও জ্ঞানের খাতিরে আমি বা আমরা যা বলবো সেটাই সঠিক, বাকিরা ভুল, এমন গোঁড়া ও জেদি মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে এবং অন্য কেউ অধিক যুক্তিসঙ্গত বিচার, সঠিক তথ্য বা জ্ঞান নিয়ে এলে সেটাকে বিবেচনা করতে হবে। যেমন বিচারের কাজে দাউদ আলাইহি ওয়াসাল্লামের কাছে তার ছেলে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের রায় তার থেকে বেশি যুক্তিসঙ্গত মনে হওয়ায় তিনি সেটাই গ্রহণ করেছিলেন। ঠিক যেভাবে সাবা জাতির রানীও সঠিক বিষয়টি জেনে তা মেনে নিয়েছিলেন। আল্লাহ বলেছেন, আমি নিজেও তাদের সাথে এ বিচারপর্ব পর্যবেক্ষণ করছিলাম। অতঃপর আমি সঠিক রায় যা তা সোলাইমানকে বুঝিয়ে দিয়েছিলাম, অবশ্য আমি উভয়কেই জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলাম। সূরা আল-আম্বিয়া আয়াত ৭৮ ও ৭৯। পদমর্যাদা ও ব্যক্তিগত সম্পর্ককে একপাশে রেখে কাজের ক্ষেত্রে স্পষ্ট জবাবদিহিতা নেওয়ার মানসিকতা থাকতে হবে, সে যত আপনজন এমনকি সম্মানিত ব্যক্তি হোক না কেন। যেমন মূসা আলাইহি ওয়াসাল্লাম তার ভাই ও একজন দায়িত্বপ্রাপ্ত নবী হারুন আলাইহি ওয়াসাল্লামের কাছে জবাবদিহিতা চেয়েছিলেন। মূসা বললেন, হে হারুন, তুমি যখন দেখলে ওরা পথভ্রষ্ট হয়ে গেছে, তখন তোমাকে কোন জিনিস বিরত রেখেছিল যে তুমি আমার কথার অনুসরণ করলে না? তুমি কি আমার আদেশ তাহলে অমান্যই করলে? সূরা তোহা আয়াত ৯২ ও ৯৩। ব্যক্তিগত স্বার্থে কোনো পক্ষকে দুর্বল, বঞ্চিত বা বিভক্ত করে রাখা থেকে বিরত থাকতে হবে। খারাপ নেতৃত্বের উদাহরণ হিসেবে মূসা আলাইহি ওয়াসাল্লামের সময়কালের মিশরের ফেরাউন বা শাসকের কথা উল্লেখ করে আল্লাহ বলেছেন, সে তার দেশের অধিবাসীদের বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে রেখেছিল, সে তাদের একটি দলকে দুর্বল করে রেখেছিল, অবশ্যই সে ছিল জমিনে বিপর্যয় সৃষ্টিকারী ব্যক্তিদের মধ্যে একজন। সূরা কাসাস আয়াত ৪। অনুসারী বা দলের সদস্যদের ভুলে কারণে বড় কোনো ক্ষতি হয়ে গেলেও কঠোর আচরণ করা থেকে বিরত থাকতে হবে। বুঝিয়ে বলে কোমল আচরণের মাধ্যমেই বিষয়টা সামলে নিতে হবে এবং তাদের সাথে পরামর্শ করেই কাজ করতে হবে। কুরআনে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, এটা আল্লাহর দয়া যে তুমি এদের জন্যে ছিলে কোমল প্রকৃতির মানুষ, তুমি যদি নিষ্ঠুর ও পাষাণ হৃদয়ের হতে, তাহলে এসব লোক তোমার আশপাশ থেকে সরে যেত, তুমি এদের অপরাধসমূহ মাফ করে দাও, এদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। সূরা আল ইমরান আয়াত ১৫৯। সব কিছুর ঊর্ধ্বে একটি সঠিক ও ন্যায়ের নেতৃত্ব গড়ে তুলে সেই আনুগত্য মেনে নিতে হবে।
যারা ইচ্ছাকৃতভাবে সত্য ন্যায়ের বিরুদ্ধে চলছে তাদের আনুগত্য মানা থেকে বিরত থাকতে হবে। হে নবী, আল্লাহকে ভয় করো এবং কাফির ও মুনাফিকদের আনুগত্য করো না, নিশ্চয় আল্লাহ সবকিছু জানেন, তিনি বিজ্ঞ, কুশলী। সূরা আল আহজাব আয়াত ১। হে ঈমানদার মানুষেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো তার রসুলের এবং সেসব লোকদের, যারা তোমাদের মাঝে দায়িত্বপ্রাপ্ত, অতপর কোনো ব্যাপারে যদি তোমরা একে অপরের সাথে মতবিরোধ করো, তাহলে সে বিষয়টি ফয়সালার জন্য আল্লাহ ও তার রসুলের দিকে ফিরিয়ে নিয়ে যাও, যদি তোমরা আল্লাহ ও শেষ বিচারের দিনটির উপর ঈমান এনে থাকো। তাহলে এ পদ্ধতি হচ্ছে বিরোধ মীমাংসার সর্বোৎকৃষ্ট উপায়। সূরা আন-নিসা আয়াত ৫৯। দলে কোনো কারণে বিভক্তি চলে এলে আল্লাহকে খুশি করার জন্য তা মিটিয়ে দেওয়ার মানসিকতা আনতে হবে। কোনোভাবেই ইগো কিংবা ব্যক্তিগত চিন্তা আদর্শকে প্রাধান্য দিয়ে বিভিন্ন দলে ভাগ হয়ে নিজেদের বিচ্ছিন্ন হতে দেওয়া যাবে না। নইলে বিপদে কেউ কাউকে উদ্ধার করার সুযোগ পাবে না। না নেতৃত্ব কাজে আসবে, না বিচ্ছিন্ন আনুগত্য কাজে আসবে। নেতা ও অনুসারী হিসেবে আমাদের দুই পক্ষকেই বিষয়টিতে সতর্ক থাকতে হবে। আল্লাহর অনুগত হতেই এক হয়ে থাকতে হবে। মুমিনরা একে অপরের ভাই। অতএব বিরোধ দেখা দিলে তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করে দাও। আর আল্লাহ তাআলাকে ভয় করো, আশা করা যায় তোমাদের উপর দয়া করা হবে। সূরা আল হুজুরাত আয়াত ১০। ভিডিওর ডেসক্রিপশনে কিছু প্রয়োজনীয় বই, কোর্স ও সেবার লিঙ্ক দেওয়া রয়েছে।